আমাদের দুজনকে এখানে আবার বলতে হবে, আগের বারটা ছিল না, আবার বলতে হবে সেম জোক আরেকবার, সেম জোক সেকেন্ড টাইম সেম জোক মার। আমাদের দুজনকে পেছনের সিটে বসিয়েছে, যেখান থেকে আমরা না পাচ্ছি এগোতে, না পাচ্ছি ধন্যবাদ। এখানে একটা এরকম বাজে সিস্টেম, পা আটকে দিয়ে আমাদের দুজনকে চিপস হাতে বসে বসে চিপস দিয়ে খালি বসিয়ে রেখে দিয়েছে। ঠাকুর দেখার কোনো ডিসিশন নিতে পারছি না আমরা, যেখানে বলছে তোরা বসে থাক তোরা বসে থাক, আমরা কোনো দামই নেই আমাদের। ঠিক। তবে আজকে আমাদের সাথে ব্লগে একটা বাপ্পি ল্যাডির ফ্যান আছে, একটা বিশাল বড় বাপ্পি ল্যাডির ফ্যান আছে। লেট মি শো ইউ। বাপ্পি ল্যাডির ফ্যান দেখো, 50 তোলা 50 তোলা ফ্যান কে আই ফ্যান নাম্বার 2 সি তা 50 তোলা ছাড়া কথাই বলছে না। সঞ্জয় দা না বাপ্পি ল্যাডি এছাড়া কথাই বলছে না। যে কোনো প্যান্ডেলে গিয়ে সবার আগে কাজ হচ্ছে ফ্যান খোঁজা, সবার আগে কাজ হচ্ছে ফ্যান খোঁজা। প্রচণ্ড গরম লাগে, নাহলে ফ্যানের খুব মজা। ছোটোবেলার অভ্যাস, প্যান্ডেলে গিয়ে আগে ফ্যানের সামনে দাঁড়ানো, এছাড়া মজা নেই। A few moments later. এফডি ব্লকে ভিড়টা দেখাচ্ছে, এফডি ব্লকের ভিড়টা দেখাচ্ছে, এবার ক্যামেরাটা ঘুরে ভিড়টা দেখাচ্ছে। এফডি ব্লকে তো পুরো জঙ্গল বানিয়ে দিয়েছে, পুরো জঙ্গল জঙ্গল। ব্যাপারটা ভালো করেছে, কিছু আলাদা দেখলাম মনে হলো। এফডি ব্লক ইজ গুড, এফডি ব্লকটা আমার জন্য। ঠাকুর দেখতে বেরিয়েছি, হ্যাঁ, সাথে 3টা মেয়ে আছে। লোক হোয়াট দে আর ডুইং। পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে লোকজন এক্সারসাইজ করে দাঁড়িয়ে পড়েছে। সবচেয়ে মজাদার, এফডি ব্লকে এলে কিছু খাওয়ার দাওয়ারের বেশ কিছু স্টল আছে, একটা মেলা বসেছে। এটা খাওয়ার দাওয়ারের জন্য বেশ অ্যাভেলেবিলিটি রয়েছে। কাকা দেখছো? দেখছি কি করবো, আমি নিয়ে যাচ্ছি। কাকা উঁকি মারতে মারতে যাচ্ছে, ব্লগ করছে, ছেলেটার একা একা কথা বলতে বলতে কোথায় যাচ্ছে। বেশ কিছু বীর পুরুষ আছে টিমে, যারা যাচ্ছে এখন নাগরদোল্লা চড়তে। আমরা যাইনি, আমরা 3জন যাইনি, 3জন যাচ্ছে। বিশাল বীর পুরুষরা গেছে, তো আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিও করি। To you guys, Aditi, good luck. এটা ধর ভাই, সাবধানে যাস, সাবধানে ফেরত আসিস। আমাদের টিম মেম্বার গেছে, আরেকজন কোথায় হারিয়ে গেছে। ওই তো 3জন একসাথেই আছে। How was your experience? আমি এখন পুরো হালকা, পুরো মনে হচ্ছে we can go one more time. কি পুরকি রে তোদের? কাকা আমার থেকে বলছে 20 টাকা দিয়ে পোজ দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি নাও। এমনি কাকা টাকা নেবে না, এ নাও। খিদে পেয়ে গেছে, अब होगा पेट पूजा, फिर होगा काम दूजा। कोल्ड ड्रिंक खाচ্ছি? কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি? এটা কোথায়? ছিপিটা আলাদা কেন? হ্যাঁ, এটা কোল্ড ড্রিঙ্ক না। কোল্ড ড্রিঙ্ক না, এটা কি আছে এটাতে? এটাতে থামস আপ আছে। কোল্ড ড্রিঙ্কের মধ্যে থামস আপ মেশা নাকি? না, কোল্ড ড্রিঙ্ক তখন হবে যখন ফ্রিজ থেকে বেরোবে, গরম হয়ে গেছে। টাইম লাগবে। মালাই কাবাবটা কেমন? ঠিকঠাক? জায়গাটা ফাটাফাটি হ্যাপেনিং। আমি ট্রাই করে দেখি মালাই কাবাব, হাউস মালাই কাবাব, স্ট্রিট সাইড মালাই কাবাব। আহা হা,
গুড গুড একটু ড্রাই লাগলো আমার, ঠিক আছে, পুজোর সময় যা চলো সব ঠিক আছে, হালকা ড্রাই ব্যাপারটা, গুড। চাটনি হরিয়ালি কাবাব অর্ডার করেছে, টু হার্ড, এটা খাওয়া যাচ্ছে না, মানে খুব বাজে টাইপের কাবাবটা, মানে এটা ভালো বাট গরম বলে খেতে পারছি, বাট প্রচণ্ড হার্ড এই কাবাবটা, ইটস নট গুড, আর খেতে পারছি না এই গরমের মধ্যে। আর ঠাকুর তো হবে না, বাট এবার যেটা হবে সেটা দেখাচ্ছি কি হচ্ছে এখানে, লেট মি শো ইউ। অর্ডার করা হয়েছে চিকেন চাপ আর লাচ্ছা পরোটা, যেটা কেউ খাওয়ার জন্য রাজি না এক্সেপ্ট আরেকজন আছে। জায়গাটা বেশ হ্যাপনিং, আমি খালি ভাবছি জায়গাটা দুর্গা পুজোতে অনেকে আসে না এদিকটাতে, জায়গাটা বেশ হ্যাপনিং, এখান থেকে শুরু করে এখানেও শুধু রেস্টুরেন্ট আছে। যদি কেউ নিউ টাউনের দিকে ঠাকুর দেখতে দেখতে আসছো, তখন আমি সাজেস্ট করবো এদিকটা ফাঁকা, খুব সুন্দর করে ডেকোরেট করার, এমন কোনো খাবার নেই যেটা এখানে পাওয়া যাচ্ছে না। কাবাব, বিরিয়ানি, চাইনিজ, মোগলাই, সমস্ত রকমের খাবার পাওয়া যাচ্ছে, চাউমিন বগেরা সব পাওয়া যাচ্ছে। যদি কলকাতার দিকে খুব ভিড় মনে হয়, তোমাদের কাছে পার্সোনাল ভেহিকেল থাকে লাইক স্কুটি, বাইক বা গাড়ি যদি কিছু থাকে, সো কাম টু দিস সাইড, নিউ টাউনের দিকে চলে আসবে, দেন মজা দেখো এখানে। আমাদের দোকান আমরা এই দোকান থেকে অর্ডার করেছি, দাদার দোকান থেকে অর্ডার করেছি, তখন দাদার দোকানের নাম কি? জায়কা দেশ অর্ডার করে দেবে, জায়কাতে বেস্ট কি পাওয়া যায়? বেস্টের মধ্যে তোমার অনেক কিছু আছে, বেস্টের মধ্যে বলতে গেলে পরে অনেক কিছু আছে। দাও বলছে বেস্ট। মেনু কার্ডটা সাইজ দেখাচ্ছি আমি, মনে করে এখানে মাঞ্চিকান মিট হয়ে যাবে, দেখো মটন মিট হয়ে যাবে, তোমার স্পেশাল অর্ডার আছে। দেখে যাবো, প্লিজ ডু কাম দিস সাইড। পুজোর সময় এই সাইডটা চলে আসবে, এত রকমের খাবারের মেনু, শুধু একটা দোকান দেখালাম, এখানে হাজার একটা দোকান রয়েছে। মেনু সাইজটা দেখেছো? এখানে মেনু সাইজটা দেখাচ্ছি। চাপটা খুব সুন্দর বানিয়েছে, অ্যাকচুয়ালি চাপটা খুব ভালো, এবং পরোটাটা আমি দেখাতে পারলাম না, সবাই দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছে, আদারওয়াইজ আমি দেখাতাম। সুরন্দিতার কাছে একটুখানি পড়ে আছে। Very flaky, very light. You must come and try. লাচ্ছা পরোটাটা নিশ্চয়ই খাওয়া উচিত। বাড়ি থেকে বিশাল এরকম লোকজন দেখা যাচ্ছে যারা হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে, বিকজ পুলিশ বলছে না বলে, বাট আই উড অলওয়েজ সে দ্যাট হেলমেট আর হেলমেট ছাড়া বাইকে আমি দেখলাম উইদাউট হেলমেট নেভার। বেহালা সবচেয়ে রিচেস্ট পার্সনে মনে হচ্ছে বাড়িতে এসেছি, এখানে কভার করতে পারছেন, বাড়িটা দেখা যাচ্ছে না। সরগঙ্গির পাড়া, সরগঙ্গির পুজো, গেটটা দেখাচ্ছি। এত বড় বাড়ি কার হয় ভাই? প্লেস কর্নার, আমি ঠিক বলেছিলাম ফার্স্টে। দুর্গা বাড়ি, তো সোনার দুর্গা বাড়ি বল, কার বাড়ি? পৌনে ছটা, স্টিল উই আর স্পেন্ডিং টাইম। বাজে। হ্যাঁ, স্টার্টিং এ কিরকম দেখতেছিলাম আমরা, পাড়াটা যেন প্লেস কর্নার দেখালাম, বাট এটা ভালো তো, ঠিক আছে, ফাঁকা ফাঁকাই ছিল। ফাইনালি বাড়ি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ফ্রেশন আপ হবো এবার, ফ্রেশন আপ হয়ে সোজা বিছানায় ঘুম। আর হ্যাঁ, সকাল অনেক হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবে না, আর ভিডিওটা লাইক করো, আর কাইন্ডলি একটা ছোটো একটা কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগলো, ইমপ্রুভমেন্ট কোথায় করা যায়, নেক্সট ভিডিও কী করতে পারি আমাকে জানাও। আর এরপরে আরও ব্যাক টু ব্যাক ব্লগ আসবে। সবে তো দুর্গা পুজো গেল, ইটস টাইম ফর কালী পুজো, আর দিওয়ালি মানে একটু বাজি ফাটানো, একটু বন্ধুদের সাথে আড্ডা। আমাদের কলকাতার দিকে সেরকম কালী পুজো হয় না, বাট হ্যাঁ, দিওয়ালিতে বাজি ফাটাবো, মজা করবো। ছাদে একটা প্ল্যান আছে, সুন্দর করে সাজিয়ে একটা দিওয়ালিতে বাজি ফাটাবো, সবাই মিলে একটা আড্ডা মারবো, এটা একটা ব্লগ হবে। আর বাজি কিনতে যাবো, চাম্পাহাটি বাজি কিনতে যাবো। সো প্রিপারেশন টু সেলিব্রেশন দুটোই হবে একটা ব্লগে। কামিং ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দিওয়ালি ব্লগ। স্টে টিউন, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবে না। সো টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ।